ঢাকা ৮ আসনের, অর্থাৎ যেই আসনে শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনা বা মৃত্যুদণ্ডের ঘটনা, এবং সেই আসনে মির্জা আব্বাস বিএনপি মনোনীত প্রার্থী এবং 11 দলীয় জোটের জামায়াত সহ 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই আসনের একটি বুথে আমরা এই ধরনের দৃশ্য দেখতে পাচ্ছি। আপনি কোন প্রার্থী রেজেন? প্রতিটি ব্যালটেই হচ্ছে সিল দেয়া আছে। একটু আপনার অনুমতি সাপেক্ষে দেখতে চাই যে এখানে কত নাম্বার চলছে। 179 নম্বর। 21টা ব্যালটেই বেশ কয়েকটিতে সহকারী প্রিজাইডিং অফিসার যেখানে স্বাক্ষর করে রেখেছেন। এর বাহিরে গণভোটের যে ব্যালট রয়েছে, এখানে আমরা জানি যে দুটি ব্যালটে ভোট হচ্ছে, একটি নির্বাচনের ব্যালট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এবং অন্যটি গণভোটের ব্যালট। প্রথমটা একটু আপনার দেখি, এইটা হ্যাঁ একটু দেখি উল্টো পাশে এইটা থেকে করা আছে। আমার ভোটার আসতেছে তো এই জন্য ফোন দিয়েছে, মানে যে রওনা করেছে আসবে ভোট দেবে। না, আমার লাইনে আসে তো এই জন্য আসে, মাঝে মাঝে আসে, আমি এই জন্য একটা সিগনেচার দিচ্ছি। কিন্তু আপনার বেশ কয়েকটা পেজেই আমরা দেখতে পাচ্ছি ব্যালটই হচ্ছে সিল দেয়া আছে, একটাতে সিগনেচার দেয়া আছে। সেটা কি উচিত কিনা বা ইসির বিধি অনুযায়ী আপনারা সেটা পারেন? আমি যখন ভোটের চাপ দেখছি তখন এই সিগনেচারটা দেওয়া, আমরা যাতে একটু কাজের সুবিধা। যেই পরিমাণ ব্যালট সিল মেরে রেখেছেন, যদি এই ভোটাররা না আসে সেক্ষেত্রে আপনি এটা ফেরত দেয়া, বা এটা তো আপনাকে নিশ্চয়ই ফেরত দিতে হবে ইসিকে। সেক্ষেত্রে এই সিল অবস্থায় কি আপনি ফেরত দেবেন? সিল অবস্থায় আমার যেহেতু সিগনেচার নাই, সেই অবস্থায় আমি দিতে পারবো। সিগনেচার করা আছে সেটাও কি আপনি করতে পারেন? মানে এতটাই ভিড় কি হয়েছে কিনা যে যেই পরিমাণ ভিড় হলে আপনাকে? জি 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 জি, ভিড় ছিল, প্রচন্ড ভিড় ছিল, চাপ ছিল এখানে। এই ধরনের নির্দেশনা আছে? মানে বিষয় হচ্ছে কি, যখন চাপ দেওয়া হয় তখন আমরা একটু কয়েকটা আমি আপনার কাছে জানতে চেয়েছি যে ইসির পক্ষ থেকে অথবা আপনার প্রিজাইডিং অফিসার কি এই ধরনের নির্দেশনা যখন ছিল যে বলছে যে যদি ভোটারের চাপ মনে করেন একটু দু চারটা দিয়ে একটু আগায় রাখতে পারবেন আপনি, কিন্তু সেক্ষেত্রে যদি ভোটার না থাকে তাহলে দেওয়া যাবে। এই ব্যালটেও কি একই অবস্থা? এটা নির্বাচনের ব্যালট এবং এর পেছনেও আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ব্যালটটি সেটার পেছনেই এভাবে সিগনেচার করা আছে, অর্থাৎ যিনি সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি স্বাক্ষর করে রেখেছেন। তার পরেরটি একটু দেখব। এর পরেরটাও স্বাক্ষর করা আছে, এর পরেরটাও স্বাক্ষর করা আছে, তার পরেরটাও স্বাক্ষর করা আছে। এভাবে পরেরগুলো একটু যদি, এটাও স্বাক্ষর করা, এর পরেরটা তাও স্বাক্ষর করা, এর পরেরটাও স্বাক্ষর করা, এভাবে কতটি এইগুলো সিল দেয়া আছে, স্বাক্ষর করা হয়নি। আমি এর পরের গুলো একটু দেখতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। আমি পরের যে ব্যালটগুলো আছে এগুলোতেও স্বাক্ষর করা প্লিজ। এর পরে এর স্বাক্ষর করা না, সিল দেয়া আছে, সিল দাও, শুধু সিল দাও। এরপরে শেষ দিকে পর্যন্ত আমরা একটু দেখতে চাই। স্বাক্ষর ছাড়া করা, প্রতিটি ব্যালটেই হচ্ছে সিল দেয়া আছে। একটু আপনার অনুমতি সাপেক্ষে দেখতে চাই যে এখানে কত নাম্বার চলছে। 179 নম্বর। তার মানে এই ব্যালটে এখনো পর্যন্ত 21টা ব্যালট রয়েছে এই মুড়িতে, যেখানে 21টা ব্যালটেই বেশ কয়েকটিতে সহকারী প্রিজাইডিং অফিসার যেখানে স্বাক্ষর করে রেখেছেন। এর বাহিরে গণভোটের যে ব্যালট রয়েছে, এখানে আমরা জানি যে দুটি ব্যালটে ভোট হচ্ছে, একটি নির্বাচনের ব্যালট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এবং অন্যটি গণভোটের ব্যালট। দুটি ব্যালটেই স্বাক্ষর করা, সিল দেয়া আছে নির্বাচন কমিশনের। আপনার এই যে 21টা ভোট যে আর মাত্র 2 থেকে 3 মিনিট আছে, তার মধ্যে অর্থাৎ আমরা যদি এখন সময়টা একটু দেখতে চাই, 4টা বেজে 30 মিনিট, অর্থাৎ ভোট গ্রহণ এখনই শেষ হলো এবং ঠিক সেই মুহূর্তে আপনার এখনো যে ব্যালটগুলো আছে আমি একটু দেখতে চাই। যে ব্যালটগুলো আছে, এই যে স্বাক্ষর করা ব্যালটগুলো, এই ব্যালটগুলোকে আপনি কি করবেন বা এই স্বাক্ষরগুলো কেন করা হয়েছে বলে আপনি মনে করেন? এটার ব্যাপারে আমি এই আমার প্রিজাইডিং অফিসারকে ব্যাখ্যা দিই। নিশ্চয়ই আপনি ব্যাখ্যা দিবেন, কিন্তু এর মাধ্যমে কি একটা প্রশ্ন ওঠে না যে এই যে স্বাক্ষরগুলো করে রাখা, তড়িঘড়ি করে সে ধরনের সিল দেয়া হচ্ছে কিনা, কারচুপির অভিযোগগুলো তো উঠতেই পারে, তাই না? জি না, কারচুপি আমি বলছি না কারচুপির কথা, আমি বলছি যে এই সিল দেয়াটা সে ধরনের ইঙ্গিত বহন করে কিনা, বা সেটা কি ইসির পক্ষ থেকে বা আপনার প্রিজাইডিং কর্মকর্তা সে ধরনের অফিসারের সাথে একটু কথা বলেন আপনি। এই বুথটা এবং কোন কেন্দ্র একটু বলা যাবে কিনা? 29 নম্বর 1 নম্বর বুথ, এটা ঢাকা 8 আসন। আমরা কেন্দ্রের নামটা একটু জানতে। এটা হচ্ছে গিয়ে ওই কলোনি স্কুল, রেলওয়ে কলোনি স্কুল। এখানে আপনি কি প্রিজাইডিং অফিসার? আমরা একটু আপনার সাথেও কথা বলতে চাই। এইখানে আপনি নিশ্চয়ই এটা দেখেছেন যে একটি ব্যালটের এখন ভোট শেষ হলো,
4:30-এর বেশি বাজে এবং এই জায়গাতে আমরা বেশ কয়েকটি ব্যালটে ত্রয়োদশ নির্বাচনের ব্যালটে এভাবে স্বাক্ষর করা আছে আপনার প্রিজাইডিং অফিসারের, সহকারী প্রিজাইডিং অফিসারের, এবং নির্বাচন কমিশনের প্রত্যেকটি ব্যালটে সিল মারা আছে। এবং এই স্বাক্ষরের ব্যাখ্যাটা আসলে আপনি এই কেন্দ্রের দায়িত্বে আছেন, আপনার কাছে কি ব্যাখ্যা আছে? আপনি কোনো নির্দেশনা দিয়েছেন? না, আমি কোনো নির্দেশনা দিই নাই। এটা ওই দেখা যাচ্ছে হয়তো ভোটার আসবে, হ্রাস হবে, পারবে কিনা এই জন্য হয়তো দিয়েছিল। আমি নর্মালি বলেছিলাম সর্বোচ্চ 2টা সিল মেরে রাখতে, সর্বোচ্চ স্বাক্ষর করা হবে দিতে হবে। হয়তো ভুলে করেছে, আর এখন তো এটা আমরা ইলেকশন কমিশনে ফেরত দিয়ে দেবো। কিন্তু এভাবে স্বাক্ষর করাটা এক ধরনের কারচুপির ইঙ্গিত বহন করে কিনা, এক ধরনের প্রশ্ন উঠে কিনা? উঠাটা স্বাভাবিক, বাট এখানে আমাদের পোলিং এজেন্ট সবাই আছে। এখানে এই বুথে আপনার কোন কোন এজেন্ট আছে? কি আমি আছে যে আমাদের বড়দের 2টা ব্লক, ওই ব্লকের 2 এজেন্ট আছে। আপনি ওনাদের থেকে আরো আপত্তি যদি থাকে, এই যে এতগুলো ব্যালটে অগ্রিম সিল মেরে রাখা, এতগুলো ব্যালটে আপনার প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করে রেখেছেন, এখন যেহেতু ভোট গ্রহণ শেষ, সেক্ষেত্রে এই স্বাক্ষর করা ব্যালটগুলোকে ফেরত দেবেন, এবং সেটা ফেরত দেয়া হতো কিনা সেই প্রশ্নটাও কিন্তু নিশ্চয়ই আমি তো এখন এটা নেওয়ার জন্য এসেছি এবং এটা বন্ধ করব। এখন যেহেতু টাইম আপ, এটা বন্ধ করব। আমরা 5 থেকে 10 মিনিট আগে এখানে প্রবেশ করেছি, সেটা না হলে হয়তো স্বাক্ষর করা এই ব্যালটটা আমরা নাও দেখতে পারতাম, সেই প্রশ্নটাও উঠে কিনা? আপনার প্রশ্নটা স্বাভাবিক, বাট এটা হয়নি, হবেও না ইনশাল্লাহ, কারণ এখানে আমাদের বিভিন্ন এজেন্ট ছিল। হ্যাঁ, কেন্দ্রের পরিচয়টা? আমি জি আমি মোহাম্মদ রাসেল, প্রিজাইডিং অফিসার। এটা হচ্ছে 29 নম্বর শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়। এটি ঢাকা 8 আসনের, অর্থাৎ যেই আসনে শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনা বা মৃত্যুদণ্ডের ঘটনা, এবং সেই আসনে মির্জা আব্বাস বিএনপি মনোনীত প্রার্থী এবং 11 দলীয় জোটের, জামায়াত সহ 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই আসনের একটি বুথে আমরা এই ধরনের দৃশ্য দেখতে পাচ্ছি।